কুরবানির সওয়াব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুরবানির তাৎপর্য সম্পর্কে আমাদেরকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতা আবিকুম ইয়া ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুরবানি তোমাদের পিতা হজরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে আল্লাহ তাআলার আনুগত্য হাসিল করেছিলেন কুরবানির মাধ্যমে, সেই অনুসরণ করেও তোমরা আল্লাহ তাআলার আনুগত্য হাসিল করো। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এতে আমাদের লাভ কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটি ফসমের বিনিময়ে তোমাদেরকে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমরা ভেড়া কিংবা ছাগল যদি আমরা জবেহ করি, তাহলে কি আমরা সেই প্রত্যেকটি পশমের অনুযায়ী আমরা কি একটি করে নেকি পাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তোমরা যদি ভেড়া কিংবা বকরি বা ছাগল যদি তোমরা জবেহ করো, তাহলে প্রত্যেকটি পশমের বিনিময় অনুযায়ী তোমরা একটি করে নেকি পাবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, এগুলোর গোশত মাংস কিছুই আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে শুধু তোমার মনের অন্তরের তাকওয়া। এই জন্য আমাদের তাকওয়া বিষয়টার প্রতি অনেক গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলার কাছে আপনার গোশত মাংস কিছুই পৌঁছাবে না, শুধু আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে তোমার অন্তরের তাকওয়া কতটুকু। হে, আপনি লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন, গরু কেনার পরে পুরো এলাকা দেখালেন, এই বিভিন্ন জায়গায় বললেন 1 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ টাকা দিয়ে আমি গরু কিনলাম, কিন্তু এতে করে আপনার তাকওয়া কিছুটা কমে যেতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এমনভাবে কুরবানি দাও যেন তোমার কুরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা এমনভাবে কুরবানির গোশতটা এমনভাবে তোমরা কুরবানি করো যেন তোমাদের কাছ থেকে তো আমার কাছে গোশত মাংস কোনো কিছুই আসে না। কি আছে? কি আমার কাছে পৌঁছে? আমি আল্লাহ তাআলার কাছে একমাত্র তোমাদের তাকওয়া, অন্তরের তাকওয়া আমার কাছে পৌঁছে। এজন্য আমাদের এইদিকে লক্ষ্য করে, এইদিকে খেয়াল করে আমাদের চলতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ফজিলত দান করেছেন, যেরকম ফজিলতের কথা বর্ণনা করেছেন, এই ফজিলতগুলো যদি আমরা পেতে চাই, তাহলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন একটা পশমের বিনিময়ে আমরা কি পাবো না কি পাবো? আর আল্লাহ তাআলা কি বলেছেন, আমি তোমাদের কাছ থেকে গোশত মাংস কিছুই চাই না, আমি চাই তোমরা তোমাদের অন্তরকে যদি তাকওয়া অবলম্বন করে আমার রাস্তায় জবেহ করো। আমি আল্লাহ তাআলা এটাই চাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করে দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তু হিসাবে কি বেছে নিয়েছিলেন? তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে। যখন ইসমাইল আলাইহিস সালামকে যখন এই প্রিয় বস্তু হিসাবে তিনি তার সন্তানকে নিয়ে জবেহ করার জন্য যাওয়ার পরে তিনি 1 বিন্দু পরিমাণ দ্বিধাও করে নাই যে হ্যাঁ, আমাকে আল্লাহ তাআলা 86 বছর বয়সে একটা সন্তান দান করলো, ওই সন্তানটাকে কি আমি জবেহ করে দেব? তাদের ঈমানি পরীক্ষা আল্লাহ তাআলা এত পরিমাণ দিয়েছেন, সেই ঈমানি পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তীর্ণ হয়েছে? কেন হয়েছে? তাদের তাকওয়া ছিল। এজন্য আমাদের কাছে আল্লাহ তাআলা কি চায়? তাকওয়া চায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কি চেয়েছে? তাকওয়া চেয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ সম্মানিত করেছে। আল্লাহ তাআলা খলিলুল্লাহ হিসেবে তাকে উপাধি দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অবলম্বন করে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।